গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে ঢাকায় পালিত হচ্ছে মার্চ ফর গাজা কর্মসূচি। বিকেল ৩টায় শুরু হচ্ছে গণজমায়েত। বিভিন্ন ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বিশ্ববাসীকে কঠোর বার্তা দেবেন বলেও জানা গেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মোহাম্মদ আব্দুল মালেক এই জমায়েতের সভাপতিত্ব করবেন। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। দখলদার ইসরায়েলের বর্বর হামলা ও হত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের নির্যাতিত মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করতে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতেই জনতার ঢল সোহরাওয়ার্দী উদ্যানমুখী। 5টি পয়েন্ট থেকে মার্চ শুরু করে সোহরাওয়ার্দী উদ্যানে গণজামায়াত হচ্ছে। বাংলা মোটর, কাকরাইল মোড়, 0 পয়েন্ট, বকশীবাজার মোড় ও নীলক্ষেত মোড় থেকে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানমুখী জনতা। এই প্রতিবাদে আমরা একত্রে শামিল হব। মুসলিম ভাই ও বোনদের পাশে দাঁড়ানো এবং তাদের স্বার্থ রক্ষার্থে, তাদের জীবন রক্ষার্থে আমাদের তাদের পক্ষে আওয়াজ গড়ে তোলা। গাজায় চলমান বর্বরোচিত ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনে এই জমায়েত বলে জানান যোগ দিতে আসা সাধারণ মানুষ। আমরা চাই জাতিসংঘ এটা কঠোরভাবে দেখুক এবং ফিলিস্তিনের গণহত্যা যেন বন্ধ করা হয় আর ইসরায়েলের জন্য বিচার করা হয়। ফিলিস্তিনের পক্ষে ঢাকায় এটি হবে সবচেয়ে বড় জমায়েত বলে মনে করেন আগতরা। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, সেটার ডাকে আমরা আসছি। সো আমাদের আলাদা কোনো এজেন্ডা এখানে নাই, আমরা সেখানে যোগদান করতে আসছি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবৈধ দখলদার ইসরায়েলের চলমান গণহত্যা ও জাতিগত নিধনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ বাংলাদেশের। জাহিদ রহমান, RTV, ঢাকা।